যে আমি 17.5 বছর পরে আল্লাহ পাক আমাকে নির্দোষের মাধ্যমে জেল থেকে ছুটেছি। আমাদের পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্প গোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, এসএনএম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকা আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্যোগের জায়গা, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমি স্যারের সাথে 3 বছর একসাথে চাকরি করছি, স্যারের আন্ডারে আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগের থেকে একটা পরিচয়। আজকে একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল। আমরা এই সৌজন্য সাক্ষাৎকারে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা, আমাকে পারিবারিক লেভেল, অন্যান্য লেভেল, এগুলি আমরা আলোচনা করছি। রাষ্ট্রীয় কোনো ব্যাপারে কথা হয়েছে? রাষ্ট্রীয় লেভেলে, রাষ্ট্রীয় আলোচনার মাধ্যমে হয়তো 2-1টা রাষ্ট্রীয় লেভেলে চলে আসছে, বাট ওটা খুব একটা বড় আলোচনা। কি বিষয় নিয়ে কথা হলো? আচ্ছা, আমি বলতেছি আমাদের লুৎফুজ্জামান বাবর 18 বছর পরে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, 18 বছর পরে তারপরে আপনি কেন এসেছিলেন এই যে বলেন? প্রথমে আমি মহান রাব্বুল আলামিনের শুকরানা আদায় করি যে আমি 17.5 বছর পরে আল্লাহ পাক আমাকে নির্দোষের মাধ্যমে জেল থেকে ছুটেছি এবং আজকে জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা টিম করা হয়েছে। সেই টিমের মধ্যে আমি একজন, আমার সাথে সিনিয়র সেক্রেটারি আছেন কামরুজ্জামান সাহেব, রিমন সাহেব, তারপর হচ্ছে আরগঞ্জে মাহবুব সাহেব আছেন এবং আরেকজন আছেন আমাদের সাথে, তিনি আজকে আসতে পারেন। যাই হোক, আমাদের আসার উদ্দেশ্য আমাদের কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে, উদ্বিগ্নের জায়গা, যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করছি। সেই সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার, সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা ওনাদেরকে আমাদের ব্যক্ত করছি। অন্য একই জায়গায় একমত পোষণ করছেন। মোটামুটি খুব আলোচনা অত্যন্ত ফলপ্রসূ এবং সৌহার্দ্যপূর্ণ হয়েছে। আপনি বললেন যে উদ্বিগ্নের কি, উদ্বিগ্নটা কি, বিষয়টা কি, ইস্যুটা কি? স্যার ক্যামেরায় বলেন। উদ্বিগ্ন যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্প গোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, এসএনএম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকা আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্যোগের জায়গা, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। আরও অনেক কিছু আলোচনা করেছি, যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট হওয়া অস্ত্র, সেটা যে উদ্ধার হয়নি এখনো, সেটা আমাদের উদ্বিগ্ন জায়গা। স্যার স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে আশ্বস্ত করেছেন কিনা? স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্যই আশ্বস্ত করেছে, বরং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, অত্যন্ত সুফল, মানে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আরেকটা জিনিস আমি বলি, না আলোচনা হয়েছে, একটা ব্যাপার আমরা কনসার্ন করছি, যেটা খুব রিসেন্টলি এএসআই নিয়োগটা হচ্ছে। সাধারণত নিয়োগ হয় কনস্টেবল, এসআই এবং এসপি লেভেলে, কিন্তু দেখলাম এএসআই লেভেলে নিয়োগ হচ্ছে। কনস্টেবল থেকে যারা হয় তাদের একটা ক্যারিয়ার থাকে, যেমন সে এসআই হবে, ইন্সপেক্টর পর্যন্ত হইতে পারে। আবার এসআই লেভেলে যারা হচ্ছে তারা এসআই থেকে ইন্সপেক্টর হয়ে ডিআইজি পর্যন্ত হয়েছে, অনেক উদাহরণ আছে। আবার এসপি থেকে তো আইজি পর্যন্ত হতে পারে, কিন্তু এখন এএসআই পর্যন্ত সেটা একটু বিভিন্ন জায়গায়, কারণ কনস্টেবলদের মধ্যে একটা বিভিন্ন রকম একটা অবস্থা দেখছি, সেটাও একটা আমাদের উদ্বিগ্ন। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে আপনি কি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো না খারাপ, আপনি কি মনে করেন? আমি এটুকুই বলবো না, ভালো করার যথেষ্ট চেষ্টা করছেন, আন্তরিকতা কোনো ইনশাল্লাহ দ্রুত ফেরত আসবে, আপনার দোয়া করেন। আল্লাহ।